ওরে বাবা, আজকে তো অনেক সুন্দর লাগতেছে। I'm here too. You're here. Yeah. ওরে বাবা, এখন যাও। কি ডে আজকে? আজকে culture diversity day. ওকে। সকাল সকাল নাস্তাটা নিয়ে গাছগুলাকে দেখতে আসলাম। খাবো আর একটু একটু গাছগুলা দেখবো। গরমে একটু শান্তি পাওয়ার আশা। ওরে বাবা রে বাবা, এত গরম, কি রৌদ্র। ভাই রে ভাই, পেঁয়াজ ছোলার মতো কঠিন কাজ মনে হয় আর একটাও নাই। চোখ দিয়ে পানি পড়তেছে, এত ঝাঁজ এই পেঁয়াজগুলোর। ভাবলাম একটু বিরিয়ানি করি। আজকে বিরিয়ানি করবো না, আজকে তেহারি করবো। দেখি কয়েকদিন না করলে মনে হয় যে অনেকদিন খায় না এরকম লাগে বাচ্চাদেরও। আমি নিজেও পছন্দ করি অনেক, তাই আজকে মনে হচ্ছে যে না, এক তো শুক্রবার, তার উপর মনে হচ্ছে যে 2-3 সপ্তাহ গ্যাপ চলে গেছে, চোখটাকে বাঁচাতে হবে। আমি পেঁয়াজগুলো কুচি করা থাকলে মনে হয় যে রান্না করতে আর টাইমই লাগে না। অল্প করে আজকে বানাবো। পেঁয়াজগুলো একটু বেরেস্তা করে নিচ্ছি। একটু চিকন করে কাটলে আসলে ভালো ছিল, যে মানে ঝাঁজ পেঁয়াজে আমার একদম অবস্থা খারাপ বানায় ফেলছে। যাক, যতটুকু হয় হবে না, নিজের উঠতে হবে। এখানে হচ্ছে শুকনো টাইপের সব মশলা নিচ্ছি। হচ্ছে শাহি জিরা, নর্মাল জিরা, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, কালো গোলমরিচের গুঁড়া, লং, সব কিছু যত ধরনের গরম মশলা আছে আর কি, সব শুকনো গ্রাইন্ড করবো। জায়ফল জয়ত্রী এখানে দিতাম, বাট জায়ফল জয়ত্রী আমার কাছে অলরেডি গুঁড়া করা আছে। মানে আমি এমনিতেও যেহেতু আমার বাসায় একটু রোস্ট বিরিয়ানি টাইপের খাবার বানানো লাগে বেশি, আমি নিজে থেকেই মানে গ্রাইন্ড করে রেখে দিই, তাহলে সুবিধা হয় যখন তখন রোস্ট বানিয়ে ফেলতে পারি, বিরিয়ানিতে বা তেহারিতে দিতে পারি। তো ওইটা আমি পরে মিক্সড করবো, এটা আগে গ্রাইন্ড করে নিচ্ছি। যে মজার গ্রান বেরিয়েছে, মনে হয় যে রান্না করলে অনেক মজা হবে, এরকম অনেক মজার গ্রান বেরিয়ে গেছে। তেহারির জন্য আমি মাংসটাকে একদমই ছোট ছোট করে কেটে নিচ্ছি, যতটুকু সম্ভব হচ্ছে আর কি। কারণ তেহারি কিন্তু কম মশলায় বাচ্চারা খুব বেশি পছন্দ করে, আবার মাংসটাও ছোট ছোট করে কেটে দিলে বেশি টেস্টি হয়। আজকে অতটাও পারফেক্ট হয় নাই, যে আমি মাংস কাটার দিকে মনোযোগ দিয়েছি, একটু
নেড়ে নেড়ে দিলেই হয়তো সুন্দর। তারপর যাই হোক চালানো যাবে। মাংস কেটে নিচ্ছি, এবার সরিষার তেলে রান্নাটা করবো। পেঁয়াজ কুচি হয়েছে, ভাজা থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। মশলাটা যে করেছিলাম সেটা যার ফলে জয়ত্রী গুঁড়া, কাঁচামরিচ, মাংসটা থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে এবং সেই পানিতেই কিন্তু মাংসটা হয়ে যাবে। আমি চুলাটা একটু লো ফ্লেমে রাখবো কিছুটা সময়, অনেকটা সময়, তাহলে দেখা যাবে যে মাংসটা সফট হবে সুন্দর। আর কিছু দিব না, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার মাংসটা রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি একটি বাটিতে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি, আর এই তেল মশলাই আমি পোলাও চালটাও ভেজে নেব। পোলাও চালটা কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে একদম ঝরঝরা হয়ে গিয়েছে। আর এখানে চিনি গুঁড়া চালটা ইউজ করলে আসলে বেশি টেস্ট হয়। নর্মালি আমি তেহারি রান্না করলে ট্রাই করি চিনি গুঁড়া চালটাই দিতে, আজকে বাসায় ছিল না, বাসমতি চালটা ছিল, তাই বাসমতি চালটা দিয়েই করে নিচ্ছি। আমরা আসলে চিনি গুঁড়াটা দিয়ে থাকলেও খাই, আর বাসমতিটা দিয়ে বেশিরভাগ বিরিয়ানি করে ফেলি আমি। আর এই যে কয়েক টুকরো আলু দিলাম, আস্ত করেই দিলাম, চালটাতে দিয়ে দিলাম একটু লবণ দিলাম যেহেতু মাংসটাতেও লবণ আছে, আর একটু গুঁড়া দুধ দিলাম, কাঁচামরিচ দিলাম। তেহারি রান্না কিন্তু এই সরিষার তেল আর কাঁচামরিচের মানে ঝালেই মানে পুরাটা হয়, এছাড়া কিন্তু এক্সট্রা কোনো মানে মরিচের গুঁড়া বা কোনো ধরনের অন্য মরিচের গুঁড়া কিন্তু দেওয়া হয়নি। আর পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরকম চাল আর পানি যখন সমান সমান অবস্থায় চলে আসবে তখন আমি মাংসটা মিক্সড করব। আসলে এক একজনের রান্না এক এক রকম, তবে আমার কাছে মনে হয় এরকম চাল আর পানি যখন সমান সমান অবস্থায় চলে আসে তখন মাংসটা মিক্সড করলে একদম পারফেক্ট ঝরঝরা হয়। তো আমি সবসময় ওইভাবেই ট্রাই করি আসলে, যেন পারফেক্ট মানে একটু ঝরঝরা টাইপের হয়। ঝরঝরা ভাত মানে আমরা ভাতও কিন্তু নরম, ভাতও আমি নরমটা আসলে পছন্দ করি না। পোলাও, বিরিয়ানি বা এই টাইপের খাবার আমি আসলে একটু মানে আমার ঘরে আর কি একটু ঝরঝরা টাইপেরটাই বেশি সবাই পছন্দ করে, তো ওভাবেই আসলে রান্না করি।
ট্রাই করি আর কি সবসময়। তো এই হচ্ছে আমি মিক্স করে নিচ্ছি। এবার একদমই লো ফ্লেমে আমি 10 মিনিট বসিয়ে রাখবো। 5-7-8 মিনিট হলে হয়ে যাবে, কারণ একদম হয়ে গিয়েছে, জাস্ট একটু পানিটা শুকিয়ে যাবে। তো আমি একটু ঘি দিয়ে নিচ্ছি, একটু কেওড়া ওয়াটার দিলাম, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা কিছুটা রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাই দিয়ে দিলাম। আজকের পেঁয়াজ বেরেস্তাটা আসলে পারফেক্ট হয়নি, তারপরও চালিয়ে দিই, ঘরের তো খাবো তাই না। আর হচ্ছে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একদমই 5-6 মিনিট, 6-7 মিনিট রেখেছিলাম মনে হয়। একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। আমি চুলাটা আবার অফ করে দিলাম। আর এই যে দেখুন, দেখতে যতটাও না বোঝা যাচ্ছে, আসলেই কিন্তু একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে। আমার তেহারি আবার খাবার জন্য রেডি। আর মাশাআল্লাহ বাচ্চারা কিন্তু আশেপাশে ঘুরছে খাওয়ার জন্য, আমাকে জিজ্ঞেস করছে মাম্মি রান্না হয়েছে কি না। আর তেহারি যেহেতু কম মশলায় রান্নাটা হয়, তাই খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আমি তেহারিটা প্রায়ই বানাই, এই জন্য বিরিয়ানি থেকে আর কি। তেহারিটার মশলা কম থাকবে আর খেতে ভালো মজা লাগে কাঁচামরিচ দিয়ে। মানে আমার কাছে নর্মালি বিরিয়ানি তেহারির যে রান্নার সময় যে কাঁচামরিচটা দিই, এই কাঁচামরিচটা দিয়ে মাখিয়ে খেতে বেশি মজা লাগে। এতক্ষণ ধৈর্য নিয়ে যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার আজকের তেহারিটা কিন্তু যারা রান্না পারেন না, নতুন রাঁধুনি, তাদের জন্যও কিন্তু অনেক বেশি সহজ হবে। আশা করি সবাই ভালো থাকবেন।